ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামে কি ভাগ বসাতে চলেছে রাশিয়া? এর মাধ্যমে কি ছিটকেই পড়ল যুক্তরাষ্ট্র? বহুদিন ধরেই পশ্চিমারা অভিযোগ করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে ইরান, যাকে কেন্দ্র করে বেশ কয়েক দফায় ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের সেই মুহূর্তে ইহুদিবাদীরা বারবার দাবি তুলে যে তাদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু প্রতিবারই পুনরায় কিভাবে জেগে উঠছে ইরানের পারমাণবিক কর্মসূচি? এতে কি রাশিয়ার কোনো প্রভাব রয়েছে? ইরানের এক ইউরেনিয়াম ইস্যুকে ঘিরেই নানান রকমের ষড়যন্ত্র করেই চলেছে ইহুদিবাদীরা। এমনকি সাম্প্রতিক যুদ্ধেও ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সেই ঘটনাগুলোর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি তুলেছেন যে ইরানের কাছে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম, সেগুলোকে সরিয়ে আনা আমাদের দায়িত্ব। তাই ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমকে যুক্তরাষ্ট্র এতটাই ভয় পেয়েছে যে এই বিষয়ে সমাধান খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। যদিও বেইজিং থেকে আশানুরূপ কোনো ফল অর্জন করতে পারেননি মার্কিন শাসক। উল্টো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ এক বার্তাকে ঘিরে কাঁপছে হোয়াইট হাউসের কর্মকর্তারা। যে বার্তায় চীন জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। দিশেহারা ট্রাম্পের চিন্তার মাত্রা আরো বাড়িয়ে তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাবকে ঘিরে রাশিয়ার সাথে আলোচনা করবে ইরান, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেছেন, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো মস্কোতে সরিয়ে নিতে সাহায্য করার হাত বাড়িয়েছে রাশিয়া। আমরা বিষয়টি নিয়ে মস্কোর সাথে আলোচনা করব। রাশিয়ার সেই প্রস্তাবটি উপযুক্ত সময়ে আমরা গ্রহণও করতে পারি। 15 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্ন হলো, হঠাৎ করেই ইউরেনিয়াম হস্তান্তরের প্রসঙ্গ কেন টানছে ইরান? ইরানের কাছে আছে প্রায় 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ। দেশটি চাইলে সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির স্তরে সমৃদ্ধ করতে পারবে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমা বিশ্লেষকরা বহুবার এমন দাবি তুলেছেন, যদিও তাদের এসব দাবিকে খুব একটা তোয়াক্কা এতদিন করেনি তেহরান। তবে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর গর্জনে পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুতে অবস্থান বদলাতে পারে ইরান, এমনটাই আভাস দিচ্ছেন সমরবিদরা। এমনকি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সম্প্রতি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 90% উন্নীত করব। বিষয়টি পার্লামেন্টেও খতিয়ে দেখা হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এর আগে অবশ্য রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন ভিন্ন কথা। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার পূর্ণ অধিকার আছে ইরানের। সম্প্রতি এমনটি জানিয়ে পেসকভ বলেছিলেন, রাশিয়া তার ভূখণ্ডে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে প্রস্তুত আছে। এটি একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু যুক্তরাষ্ট্র এতে রাজি নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।